বর্তমানে আপনার ব্যবসার অগ্রগতি কেমন? আলহামদুলিল্লাহ, ব্যবসার অগ্রগতি ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, সেলস বৃদ্ধি পাচ্ছে, সাথে নতুনত্ব আসলে সেলস বৃদ্ধি করার পিছনে তো প্ল্যানিংটা অনেক কাজ করে, নতুন নতুন প্রোডাক্ট দিতে হচ্ছে। তো এখন ইনশাল্লাহ অনেক ভালো এবং আমরা প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোকে নতুনভাবে সাজানোর জন্য এবং মার্কেটের আসলে কম্পিটিটর অনেক, এই জগতে সুস্পষ্ট কম্পিটিটর আছে। এই কম্পিটিটরের ভিতর থেকে আপনি আমার যে প্রোডাক্টটা আছে আমি এই প্রোডাক্টটা বের করার পরে আমার পার্শ্ববর্তী যে মানে আমার নিকটতম যে কম্পিটিটর আছে সেও চিন্তা করে প্রোডাক্টটা বের করা যাবে। এই জন্য আমরা আলাদা একটা সেক্টর, যেটা এমআইএস একটা সেক্টর আমি করেছি, এটার ক্ষেত্রে দেখা যায় যে তাদের চিন্তাই চেতনাই হচ্ছে যে নতুন কি প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসা যায় এবং কোন ধরনের লোককে দিয়ে কাজ করালে এই প্রোডাক্টগুলো ডেভেলপ আরও করা সম্ভব। আমি সেই ধরনের কাজগুলো চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ আগের থেকে অনেক অনেক মানে আপনার প্রতিনিয়ত হচ্ছে নতুন নতুন উদ্ভাবন করার চিন্তা ভাবনা আমরা সেটাই চিন্তা করতেছি। আমাদের এর আগে প্রোডাক্ট ছিল হচ্ছে হলো আচ্ছা, বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আপনি আপনার ব্যবসা কিংবা আপনার যে বেকারিটা আপনি কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছেন? আপনি কি নিত্য নতুন নতুন প্রযুক্তির সাথে উদ্ভাবন করতেছেন, নাকি আপনি সেই পুরানো সিস্টেমের সাথে এখনো জড়িয়ে আছেন? আমাদের আসলে সর্বপ্রথম আমার এবং আমার ফ্রেন্ডের সর্বপ্রথম চিন্তাই হচ্ছে হলো আধুনিকতার সঙ্গে বিজনেস করা এবং আমরা এই বিজ্ঞানের যুগে এসে আসলে ব্যাকডেট বেকারি বলতে মানুষ ভাবতো কি যে একটা চুলা থাকবে, কিছু দিয়ে থাকবে, এই নিয়ে মনে প্রোডাক্ট শুরু করলে হয়। আসলে এগুলো নিয়ে ইনভেস্ট করতে যে দেখা যায় যে স্বল্প পুঁজিতে বিজনেস করা সম্ভব। বর্তমানে আমরা আমাদের যে প্ল্যানিংটা আমরা শুরু থেকেই বিজ্ঞান ভিত্তিক বিজনেস শুরু করছি এবং আমরা যেমন আমাদের এখন কারখানায় রোটারি ওভেন আছে, তারপরে স্পাইরাল মিক্সচার মেশিন যেগুলো আছে, একটা হচ্ছে বাংলা মিক্সচার মেশিন থাকে, একটা হচ্ছে স্পাইরাল। আমাদের স্পাইরাল মিক্সচারগুলো আছে। আমাদের বিস্কিটের জন্য আমাদের অটো প্ল্যান্ট যে বিস্কিট, যদিও আমরা খুব বড় পরিসরে অটো প্ল্যান্ট এখনো নিতে পারিনি, সেমি অটো যেটা সেটা দিয়ে আমরা শুরু করেছি, যেটা বিজ্ঞান ভিত্তিকই আছে। আর যেগুলো আমরা এই যে ব্রেড আইটেম যেগুলো আমরা সব মোটামুটি আধুনিক প্রযুক্তিতে ইনশাল্লাহ শুরু করছি। স্টার্টিংয়ে আমাদের হয়তো বা কিছুটা আমরা ব্যাকডেট বা একটা সময় আমরা লোকাল কেয়ার কোয়ালিটি থেকে শুরু করেছিলাম, এখন ইনশাল্লাহ আমরা খুব আধুনিকতার সঙ্গে যে যখন যুগ আগাচ্ছে আপনারাও নিত্য নতুন প্রযুক্তির সাথে আপনাদের সিস্টেমগুলোকে উদ্ভাবন করতেছেন, কিন্তু আরেকটা আমার প্রশ্ন হলো যে আপনি যখন বিজনেস করতেছেন সেক্ষেত্রে হচ্ছে একটা ভূমিকা থাকে হচ্ছে বন্ধুত্ব কিংবা পার্টনারশিপ। সেক্ষেত্রে আপনি যখন বিজনেসটা শুরু করলেন আপনার বন্ধুত্ব কিংবা পার্টনারশিপের ভূমিকাটা আসলে ছিল? আমার এই বিজনেস দেখে ব্যবসা করতে গেলে আপনি এককভাবে আসলে বিজনেস করা আমার দিক থেকে আমি মনে করি অনেক কঠিন। আপনার লোক নিয়ে বিজনেস করতে, তো আমার বন্ধু হচ্ছে আমরা দুজনেই খুব স্যাক্রিফাইস মাইন্ড এবং আমরা এই দুইজন এতটাই এরকমের বন্ধুত্ব পাওয়া মুশকিল, এখনকার সময় আছে কিনা আমি বলতে পারি না, কারণ আমরা দুজনেই ফ্যামিলির কথা বাইরে চিন্তা করি। আমরা দুজনেই এক থেকে এখন অবধি বিজনেসটাকে টেনে নিয়ে আসছি এবং দেখেন আরেকটা বিষয় হচ্ছে কি, যেখানে অর্থনৈতিক লেনদেন থাকে অনেকে অনেক ধরনের কথা বলে, বন্ধুত্বের ক্ষেত্রে অনেক সময় অনেক ঝামেলা হয়, কিন্তু আজকে প্রায় এখানে আমাদের এখন প্রায় কোটি টাকা প্লাস আমাদের বিজনেস। সেখানে আজ পর্যন্ত ও কখনো আমাকেও জিজ্ঞেস করে না যে আলামিন এই যে টাকাগুলো এই খাতে ইনভেস্ট করলে কি কতটুকু আমি সাকসেস হবো, কতটুকু আমি ব্যর্থ হবো, এই যে জিনিসগুলো আমি একটা ডিসিশন নিয়েছি, তার মানে ও চিন্তা করতেছে যে আলামিন এটা বুঝে শুনেই ডিসিশন নিয়েছে। আজকে একজন ওয়ার্কারের স্যালারি বাড়ানো লাগবে, ও আমাকে বলতেছে যে দোস্ত অমুক ওয়ার্কারের স্যালারি এত টাকা বাড়াইতে দিচ্ছ কি, এটা ওর সেক্টরের কাজ। ও যদি মনে করে যে ওই ওয়ার্কারকে 2000 টাকা স্যালারি বৃদ্ধি করলে ওই ওয়ার্কারের যে কাজ ভালো করে নিতে পারবে, ও এটা করতেছে, এখানে আমার কোনো ম্যাটার। আবার মার্কেটিংয়ে কাজ করতে যেয়ে আজকে কয়েকটা লিফলেট ছাপানো লাগতেছে, আমি এই লিফলেটের জন্য আমার একটা লিফলেটে আমার 1 টাকা খরচ করতেছে, আমি যদি আরেকটু আধুনিক করতে যাই আমার 1.5 টাকা করে খরচ করতেছে, দিচ্ছকে এটা আমার সেক্টরের কাজ। আলামিন ওটা সঠিক সাজেশন দিচ্ছে, এটা নিয়ে আমাদের ভিতরে কোনো কথা হয় না। এবং মানে আপনি যে সাপোর্টের কথা বললেন না, বন্ধুত্ব
মুহূর্তের সাপোর্ট এটা আসলে বলে শেষ করা যাবে না যে ওরা আর আমার ভিতরে কতটুকু স্যাক্রিফাইস চলতেছে। এবং আমার দিক থেকে আমি এখন যদি চিন্তা করি যে ও যদি মনে করে যে আলামিন, মানে আমি যদি মনে করি যে আলামিন আজকে আমরা বিজনেসটা আজকের দিন আমরা ওয়ার্কার যদি কোনো প্রশ্ন পাবো না, আজকে আমরা বন্ধ রাখবো, ঠিক আছে, আলামিনের ডিসিশন নিয়েছে মানে এটা বুঝে শুনে ডিসিশন নিয়েছে, ও আর এখানে দ্বিতীয় কোনো কথা বলবে না। আর স্যাক্রিফাইস আসলে অনেক বড় স্যাক্রিফাইস করছে ওর জীবনে, আর যেটা আমি বলতে পারবো না এত বড় স্যাক্রিফাইস যেটা আমার পক্ষে বলা সম্ভব। আর আমার দিক থেকে আসলে ও ভালো বলতে পারবে যে আমি কি স্যাক্রিফাইস করেছি, তবে ও অনেকটা উপলব্ধি করে। আপনাকে সত্যি একটা কথা বলি যে আমি শুধু সেদিন আমি ব্যক্তিগত একটা প্রবলেমের ভিতরে করার কারণে আমি শুধু বলছি কি দোস্ত একটু আয়, ওকে আমি আসতে বলছিলাম সন্ধ্যায়, কিন্তু চলে আসছে 3টের দিকে। তাহলে এই যে একটা মাইন্ড সেট আপ, এইটা আসলে বলে শেষ করা যাবে না যে ও কী আর আমি কি। তাহলে আপনাদের যে ব্যবসার সম্পর্কটা সেটা হচ্ছে মূলত বিশ্বাসের উপর টিকে আছে। আমাদের বিজনেসটা 1000% বিশ্বাস এবং 1000%, মানে 1000 বললেও বলবে এর কোনো পার্সেন্টেজ হিসাব করে আমাদের এই বিজনেসটা হচ্ছে হলো মানে একটা কথা বলতে গেলে কি, যেমন ধরেন আপনি এখন রেগুলার 1 লক্ষ টাকা বিক্রি করতেছেন, কিন্তু আপনি একটা আপনার 10 টাকা লাগতেছে, আপনি ম্যানেজারকে বলতেছেন যে 10 টাকা অমুক জায়গা দেবেন, আপনি বিজনেস থেকে 1 টাকা নিচ্ছেন, আমি বিজনেস থেকে 1 টাকা নিচ্ছি, একটা হিসাব হচ্ছে বিজনেসের কোথায় কোন দেনা আছে কোন পাওনা আছে ওগুলো তুলে দিচ্ছে। যার যার ফ্যামিলির যেটা এটা আলাদা বিষয়, এটা যার যার ব্যক্তিগত বিষয়। আমাদের বিজনেসের ক্ষেত্রে কোনো ফ্যামিলি ম্যাটার কাজ করে, এবং আমরা দুজনে সবসময় বিজনেসটাকে গ্রো আপ করার জন্য চিন্তা করছি। এবং আগামী 3 বছর আরও আমাদের প্ল্যান আছে যে আগামী 2-3 বছরের ভিতরে আমরা বিজনেসটাকে চেষ্টা করবো যে এখন আমাদের ধরেন এই গোপালগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর এবং খুলনার কিছু অঞ্চল নিয়ে করতেছি, এবং একটা সময় আমার চিন্তা ভাবনা আছে যে আমি খুলনা বিভাগ, বরিশাল বিভাগ সর্বোপরি মোটামুটি আমরা বাংলাদেশ কাভার করার চেষ্টা করব, এবং ওই প্ল্যানেই আমরা আসলে লোকজন নিয়োগ করে কাজ করতেছি। আমার 2 বছর সময় লাগবে। আচ্ছা, একজন যদি নতুন উদ্যোক্তা এই বেকারি বিজনেসটা কন্টিনিউ করতে চায় তখন তার কী কী পদক্ষেপ নিতে হবে এবং তাকে কী কী স্যাক্রিফাইস করতে হবে? সর্বপ্রথম তার চিন্তা করতে হবে যে আমি বিজনেস করতে আসছি, আমি বেকারি ব্যবসা করব, আমার বিজনেস করতেই হবে, এই যে করতেই হবে এইটা তার মাথায় নিতে হবে। কারণ এই ব্যবসায় গেলে আপনার বিভিন্ন প্রতিকূলতা আসবে। সর্বপ্রথম প্রতিকূলতা আসবে হচ্ছে হলো ফ্যামিলিটা। এখন আমাদের ট্রেডিশন কি, আমার ছেলে অনার্স শেষ করেছে, মাস্টার্স শেষ করেছে, একটা ভালো চাকরি করবে, সকালবেলা ওদের ঘুম থেকে উঠবে, অফিসে যাবে, মাস শেষে বেতন পাবে, ফ্যামিলিকে সাপোর্ট দিবে, অথবা বউ বাচ্চা নিয়ে খুব ভালো থাকবে, এটি একটা চিন্তা ভাবনা, এটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে। এখান থেকে বের হয়ে এসে যদি কেউ চিন্তা করে যে আমি বিজনেস করবো, সেটা যদি বেকারি সাপোর্ট দেয় যে আমি বেকারি বিজনেস করবো, সর্বপ্রথম হচ্ছে হলো এই বিজনেসে অনেক পরিশ্রম। আপনার এই ব্যবসাটা খুব আর্লি ওঠা, ঘুম থেকে ওঠা লাগে, কারণ এই বিজনেসটা সেলটাই হয়েছে হলো সকাল 10টার ভিতরে সেলটা খাওয়া। আপনি যদি কাস্টমার মানে অর্থাৎ আপনি যদি যে দোকানে আপনি বিক্রি করবেন, দোকান ধরে 6টা 6:30টার ভিতরে দোকান, 7:30 8টার ভিতরে যদি আপনি আপনার প্রোডাক্টগুলো পৌঁছে না দিতে পারেন, তাহলে অন্য কম্পিটিটররা তারা পৌঁছে দিয়ে যাচ্ছে, এবং আপনার ওই দিনের সেল আপনি পাচ্ছেন। এবং একদিন যদি অন্য কোনো মার্কেটের লোক ঢুকে যাচ্ছে, পরের দিন আপনি ওই দোকানে আপনি জায়গা পাবেন। তো যার কারণে আপনার সর্বপ্রথম হচ্ছে হলো আমার এই বিজনেস করতে হবে, আপনার সর্বপ্রথম হচ্ছে হলো আপনার টাইমলি ঘুমানোর একটা সেট আপ দিতে হবে, যে আমার সকালে 6টার আগে 5টার আগে ঘুরতে হবে, 6টার ভিতরে কারখানায় পৌঁছে আমি কারখানা থেকে সমস্ত মাল মার্কেটে বের করে দিই। এই যে একটা ট্রেডিশন থাকতে হবে। এরপরে প্রতিনিয়ত মনে করেন আপনার যুদ্ধটা আসবে, যেমন আপনি কোনো দোকানের কাছে গেছেন, একটা ছোটো কথা বলি, যেমন আমরা রামপালে একটা জায়গায় গেছিলাম কাজ করার জন্য, যাওয়ার পরে তো দোকানদার চিন্তা করতে এখানে আসছে, তো আমি আমার নিজের আত্মসম্মান বাদ দিয়ে তার সাথে কথা বলতে যে আমি তো সেলসম্যান, আমি সেলস করতে গেছি, তো সে একটা সময় অনেক ছোটো একটা কথা বলে দিল, ওই কথার ভিতরে আমি কোনো কর্ণপাত করিনি, নিজেকেও তার সাথে মিলে ফেলা। অর্থাৎ আপনি বিজনেস করতে গেছেন, আপনার যে কাস্টমার হবে আপনার তার সাথে মিলে যাবে, যদি সেইটা করতে পারেন তাহলে আপনি সেলস করতে পারবেন এবং আপনি ভালো ব্যবসার ক্ষেত্রে কোনো প্রকার ইগো কাজ করবে না। আপনার ইগো যদি থাকে আপনার ভিতরে, আপনি ব্যবসা করতে পারবেন না, কোনোদিনই ব্যবসা করতে পারবেন না। আর আপনি এর আগে যে একটা কথা বললেন যে অর্থনৈতিক সাপোর্ট, অর্থ লাগবেই, কিন্তু এই যে সাপোর্ট আপনি শুরু করলে অর্থ কোন জায়গা থেকে আসবে
এটা মোটামুটি একটা আপনার ধারণা চলে আসবে যে আমার এইভাবে অর্থ ম্যানেজ করতে হবে। কারণ আপনি যদি শুরুই না করেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে অর্থ কোথায় আসতেছে। আমি করতেছি না, তাহলে কী হলো সব? আপনি শুরু করবেন তো আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু প্রবল ইচ্ছে থাকতে হবে, ইচ্ছেটা থাকতে হবে এরকমই যে আমার করতেই হবে, এরকম থাকতে হবে। আপনি আমার একটা শেষ প্রশ্ন হচ্ছে আমার একটি শেষ প্রশ্ন হচ্ছে, বর্তমান বাজারে অনেকে চাকরি কিংবা ব্যবসা এটা ভিন্ন ক্যাটাগরিতে দেখে আপনার দৃষ্টিভঙ্গিতে কোনটা সেরা বলে আপনি মনে করেন? ঠিক আছে? ব্যবসা আর চাকরি সম্পূর্ণ আলাদা জিনিস। ব্যবসা চাকরি হচ্ছে একটা ডিসিপ্লিন লাইফ, যে আমার মাস গেলে আমি এত টাকা স্যালারি পাচ্ছি, ওর ভিতরে আমার চলা লাগতেছে, একটা মানে লিমিটের ভিতরে চলা লাগে। এখন আপনি বিজনেস শুরু করে যে আপনি একজন ভালো চাকরিজীবী, ধরেন সে বেতন পাচ্ছে ৮০,০০০, ৯০,০০০ টাকা বা ১,০০,০০০ টাকা। আপনি আজকে বিজনেসটা শুরু করছেন, আপনার বিজনেসের প্রফিট মার্জিন হচ্ছে ৩০,০০০। এখন আপনি ওই ৩০,০০০ টাকা প্রফিট করে ওই ১,০০,০০০ টাকা লোকের সাথে চলার মতো তো আপনি চিন্তা করতে পারেন। এক্ষেত্রে আমি আমি প্রথমে ধারণা করে নেব যে আপনি বিজনেস, সে ১০ বছর চাকরি করে যেটা করবে, আপনি ১ বছর বিজনেস করে আপনি তাতে ভালো গ্রোথ করতে পারেন। কিন্তু আপনার এই একটা বছর আপনার সেক্রিফাইস করতে হবে। যেমন আপনার নিজেকে সেক্রিফাইস করে দিতে হবে, আমার বিজনেস সেক্রিফাইস থাকতে হবে। ২ নম্বর কথা হচ্ছে যে আমার ফ্যামিলি এই একটা বছরে আমার কাছ থেকে জাস্ট চলার জন্য যেটা দরকার আমি তাকে সাপোর্ট করেছি, এর বাইরে আমার কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। ১ বছর পরে দেখবেন আপনি যে লোক ১,০০,০০০ টাকা স্যালারি পাচ্ছে, সে যেভাবে চলতেছে, আর আপনি ১ বছর পরে আপনার বিজনেসটাকে যেভাবে গ্রোথ করে নিচ্ছেন, আপনি তার থেকে কোনো ভালো চলতে পারবেন। তখন আপনার কাছে আপনার টাকাটা হয়ে যাবে আনলিমিটেড। কারণ তখন আপনি ইচ্ছা করলে, এখন চাকরিজীবী সে ইচ্ছে করলেই মাসের ২০ তারিখে ২০,০০০ টাকা বের করতে পারতেছেন। কিন্তু আপনি বিজনেস করে আপনি যদি রেগুলার ১,০০,০০০ টাকা সেভ করতেছেন, আপনি সেখানে ২০,০০০ টাকা প্রফিট করতেছেন, আপনি কিন্তু সপ্তাহ শেষে যে ৫০,০০০ টাকা বের করতে পারতেছেন। তাহলে আপনি ১ সপ্তাহে ৫০,০০০ টাকা বের করলে ২ সপ্তাহে ১,০০,০০০ টাকা, ৪ সপ্তাহে আপনার ২,০০,০০০ টাকা, তাহলে আপনি ২,০০,০০০ টাকা অনায়াসে ইনকাম করতে পারতেছেন। সেক্ষেত্রে আপনি চাকরির থেকে আমি বিজনেস করতে কারণ যেহেতু আমার চাকরির অভিজ্ঞতাও আছে এবং বিজনেসের অভিজ্ঞতা মোটামুটি আছে, আমি বলবো না যে আমি 100% বিজনেসম্যান, তো সেক্ষেত্রে আমি বিজনেসটাকে বেশি প্রাধান্য দিই। আপনার কাছে আমার জানতে চাওয়া যে আপনার এই ব্যাটারি ইন্ডাস্ট্রি কী পরিমাণ প্রফিট করতে পারছেন এবং আপনি কি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন? প্রফিট আসলে একটা ব্যবসায় ৪-৫ বছর ধরে করতেছি এবং প্রফিট মার্জিন তো অবশ্যই ভালো এবং প্রফিট করতেছি। আর লক্ষ্য আসলে আমার আর আমার ফ্রেন্ডের লক্ষ্য অনেক বড় লক্ষ্য, মানে আমাদের লক্ষ্যটাই অনেক বৃহৎ পরিসর। তো সেই পরিসরে আসলে এখনও আমরা আমাদের যে চূড়ান্ত লক্ষ্য যেটা, ওইটাই আমরা এখনও ওইভাবে পৌঁছাতে পারিনি। তবে ওইটা পৌঁছানোর যে সিঁড়িগুলা মধ্যে আমরা ধরেন একটা, আমি যদি স্টেপ, আমার একটা ভিশন আছে, আমার ভিশন দেখা যাচ্ছে যে আমি 225, আমি এই ভিশনে ইনশাল্লাহ আর ১ বছরের ভিতরে আমি আমার যে ভিশন যেটা আছে তার ভিতরে এই যে ক্যাটাগরি আছে, আমি মোটামুটি 224-এ আমি অনেকটা অগ্রসর হয়ে ইনশাল্লাহ কাভারের ভিতরে নিয়ে আসছি। এবং আমি মনে করি 25শে জুনের ভিতরে আমাদের যে ধরনের প্রোডাক্টগুলো মার্কেটে দিলে মানুষ আরও গ্রহণ করবে, ইনশাল্লাহ সেটা আমরা 225-এর ভিতরে করতে পারবো। দিন দিন বেকারত্ব বাড়তেছে, নতুন বেকার যাবে তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান? আমি বললাম না যে চাকরি করতে হবে এই মনোভাব, এই চাকরি যে করতে হবে এইটাতে ঘুরে ফেলে চাকরির হচ্ছে না, ঘুরে বেড়াচ্ছি। একটা গ্রামে যান, এখন মাস্টার্স কমপ্লিট করার ছেলেমেয়েদের অভাব নেই, ঘুরে বেড়াচ্ছে, কাজ করতেছে না। কিন্তু সে যদি একটা দোকান নিয়ে বসে, একটা কনফেকশনারি নিয়ে বসে, দেখেন একটা কনফেকশনারিতে অ্যাভারেজ, আমি ছোট্ট একটা হিসেব দিই যে অ্যাভারেজ একদম কনফেকশনারি দোকানে একটা বাজারের ভিতরে যদি ধরেন রুটি, কেক, বিস্কিট বা কিছু আইটেম নিয়ে যদি বসে, সে যদি ৫,০০,০০০ টাকাও বিক্রি করে একদিনে, যেমন একটা মাস্টার্স কমপ্লিট করা ছেলে, তার কথা বলার চিন্তা চেতনা আর তার কথা বলার স্কিল যে ক্ষমতা, এটা কিন্তু একটা মানে যারা শিক্ষিত না তারা তাদের থেকে আলাদা হবে। তো সে যদি একটা ব্যবসা শুরু করে, তারা স্টার্টিংয়ে শুরু করলো, দেখা গেছে যে সে রেগুলার যদি সে ১০,০০০ টাকা না পারে ৫,০০০ টাকাও বিক্রি করে, তাহলে মধ্যে তার ওখানে প্রায় ৬ থেকে ৭০০ টাকা প্রফিট আসতেছে এই বিজনেস। তাহলে ৬ থেকে ৭০০ টাকা যদি সমস্ত খরচ বাদ,
6,000-7,000 টাকা খরচ আসলে মাস গেলে তার দেখা যাচ্ছে আবার প্রায় 25-26,000 টাকা চলে আসবে সব কিছু মিলে। তাহলে সে এখন একটা ছেলে ধরেন সেলসে কাজ করতে যাচ্ছে, চাকরি করতেছে, বেতন পাচ্ছে 12,000-13,000 টাকা, সে ওইটাকে খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছে। কারণ কি, সে ওই সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছে, ঘুরতেছে ফিরতেছে, সারাদিন আসতেছে, মাস শেষে 12,000-15,000 টাকা বা 20,000 টাকা বেতন পাচ্ছে। কিন্তু সে যদি বিজনেসটাকে গোছাই নিয়ে বসে, তার এই বিজনেস করতে যে আহামরি কত টাকা রাখতেছে এমনটা না, তাহলে সে কিন্তু করতে পারে। কিন্তু সে তার চিন্তাই হচ্ছে যে আমি চাকরি করব, এই চাকরিটাকে ছেড়ে ফেলে দিয়ে যদি সে বিজনেস মাইন্ডে যেতে পারে, আমি মনে করি বেকারত্ব অনেক কম। এতক্ষণ এতক্ষণ আপনার সেই সফল উপযুক্ত হওয়ার পিছনের গল্পটা শুনলাম। তো আমরা এও শুনতে পাচ্ছি যে আপনার লক্ষ্য অনেক দূরে। তো আপনার এই বেকারত্ব নিরসনের জন্য আপনি যে মহৎ উদ্যোগ নিয়েছেন, সেই মহৎ উদ্যোগের বাস্তবায়নকে আমরা সাধুবাদ জানাই, এবং এই মহৎ উদ্যোগের বাস্তবায়নকে আপনি ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান সেই বিষয়ে যদি একটু আলোচনা করেন। ঠিক আছে, আমি বরাবরই বলে আসছি যে আমার ফ্রেন্ড আর আমি দুজনে মিলে আমাদের চিন্তা চেতনাই হচ্ছে যে আমাদের কারখানায় আমাদের কারখানাটা অনেক সেক্টরে ভাগ করা, এবং আমাদের খুব স্বপ্ন যে আমাদের কারখানায় অনেক লোক কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তারা কাজ করবে। দেখেন আমরা যখন শুরু করি তখন আমরা মাত্র 8 থেকে 10 জন দিয়ে শুরু করছি, এখন আমাদের প্রায় 50 থেকে 60 জনের একটা টিম আছে। তো এটা আমরা অনেকটা অগ্রসর হয়ে আসছি, এবং আমি মনে করি 2025 সাল নাগাদ আমাদের কারখানায় 250 থেকে 300 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এবং সেই ক্ষেত্রে আর সর্বোপরি, এবং এই এটা কিন্তু 250 থেকে 300 লোক মানে হচ্ছে 250 থেকে 300 ফ্যামিলি। এই 250 থেকে 300 ফ্যামিলিকে ইনশাআল্লাহ আমরা, এবং একটা পর্যায়ে আমি আরও ব্রাঞ্চ, এবং আমরা যদি আরও শাখা করতে পারি সেক্ষেত্রে আরও দূর অগ্রসর হতে পারবে, আরও লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে আগামীতে আরও 4 থেকে 5টা শাখা করা। আপনারা বেকার ইন্ডাস্ট্রিতেই বাংলাদেশের বেকারত্ব দূর করবেন বলে আমরা আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার এত ব্যস্ততার সময় আমাদেরকে ব্যস্ততা রেখেও যে আপনাদেরকে একটু সময় দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আশা করি আপনার বিজনেস অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, সেই কামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।